শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনীষ সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে বুধবার, আর এখন ঘড়ির কাঁটায় সকাল 7:30 বাজে। এখন থেকে আজকের ব্লগটি শুরু করলাম। সকাল সকাল তোমরা তো জানোই যে 1 কাপ দুধ চা খেয়ে হচ্ছে আমার সকালটা শুরু হয়। তো এদিকে চাটা বসিয়ে দিয়েছিলাম, বড় হচ্ছে চলে এসেছে, আর এখন চলো ওকে চাটা আগে দিয়ে নিই, আর তারপর আমিও দুটো চা বিস্কিট খেয়ে নেব। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, তাই ওর জন্য চাটা রেখে দিয়েছি। আর এখন দেখো বেশ কিছুক্ষণ পর মেয়ে উঠলো ঘুম থেকে, আর এই তো এখন বিছানাটা ঝাড়ছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আমাদের বাঙালিদের নতুন বছরের শুরু। আর প্রত্যেকটা বছর কিন্তু যখন নতুন বছর শুরু হয় তখন কিন্তু আমাদের একটা ইচ্ছা থাকে যে এ বছরটা আমার যেমন গিয়েছে গেছে, সামনের বছরটা নিশ্চয়ই ভালো যাবে, এরকম একটা আশা কিন্তু সবার মধ্যেও থাকে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, আর দেখার সাথে সাথে অবশ্যই বলবো যে একটা লাইক করে দিতে, একটা কমেন্ট করে দিতে, আর অবশ্যই যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগের দিনের ভিডিওটা জানি না সবাই হয়তো ব্যস্ত ছিলে, যে কারণে কেউ তেমন খুব একটা দেখোনি। দিন দিন ভিডিওতে ভিউ একদমই কমে যাচ্ছে, আগে যেটুকু হচ্ছিল এখন সেটাও কমে যাচ্ছে। জানি না, হয়তো তোমাদের ভিডিও দেখতে ভালো লাগছে না, তবে আমি আমার মতো করে যখন ইচ্ছা হবে ভিডিও কিন্তু দেব। কারণ আমার এটা কি বলবো, একটা নেশার মতো হয়ে গেছে। কোনো দিন ভাবছি মনটা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে যে আমার সাথে সাথে যারা চ্যানেল খুলেছে অনেকে হয়তো তারা মনিটাইজেশন হয়ে গেছে চ্যানেল, হয়তো তারা টাকাও পেয়ে গেছে অনেকেই, কিন্তু আবার অনেকেরই দিদিবোনেরা আছে যারা কিন্তু বন্ধ করে দিয়েছে ভিডিও বানানো টোটালি। তো অনেকজনই এমন আছে, অবশ্যই তাদের চ্যানেল সাবস্ক্রাইব অন্তত পূরণ হয়ে গেছিলো। তবে আমার দেখো না হয়েছে সাবস্ক্রাইব পূরণ, আর না হয়েছে ওয়াচ টাইমও যেমন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, প্রচুর ওয়াচ টাইম কাটছে, যে কারণে মন ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু তারপরও একটা সেই কি বলে ভিডিও বানাতে বানাতে না একটা নেশার মতো হয়ে গেছে। যদিও ভাবছি কোনো দিন যে বানাবো না, তো এক আধ দিন হয়তো বানাচ্ছিও না সেজন্য। তো ওই জন্য যেদিন যেদিন ইচ্ছা হচ্ছে বানাচ্ছি, যেদিন ইচ্ছা হচ্ছে না, মন খারাপ লাগছে, সেদিন বানাচ্ছি না আর কি। যাই হোক, কালকে রাত্রে সব বাসনই ধুয়ে রেখে দিয়েছিলাম খাওয়া দাওয়ার পর, যে কারণে আজকে আর সকালবেলা সেরকম বাসন ছিল না, শুধুমাত্র চায়ের বাসনটুকু ছিল। আর ওই যে রাত্রেবেলা ইঁটুকাটো কিছু থাকলে সেগুলো তো রাত্রেবেলা ফেলতে নেই, তো সেই জন্য রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, ওগুলো ফেলে আর চায়ের বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি। আর শিংটাকেও সাথে মেজে নিলাম। আর এই যে স্কচ ব্রাইটগুলো দেখছো, এগুলো কিন্তু পুরনো, যেগুলো পুরনো হয়ে যায় সেগুলো আমি রেখে দিই, আর ওগুলো দিয়ে হচ্ছে সিং টিং এগুলো হচ্ছে পরিষ্কার করে মেজে নিই, ওগুলো এক সাইডে রেখে দিই আলাদা করে। তো চলো এখন ঘরটাকে মুছে নিয়ে আর স্নান সেরে নিয়েছি। আজকে খুব বেশি জামা কাপড় কাচা ধোয়া ছিল না, কয়েকটাই ছিল। জামা কাপড় কাচা ধোয়া করে স্নান করে কাপড়গুলো মিলে দিয়েছি। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম লাগছে, গরমটা কালকে থেকে একটু ভালোই দিচ্ছে, কয়েকদিন অতটাও লাগছিল না গরম। ভেবেছিলাম ঠাকুর ঘরের ওই যে যেটা পেতে যেটা পাতা আছে তার উপর ঠাকুরের ফটোগুলো রয়েছে, ভাবলাম ওটা চেঞ্জ করব। তবে আজকে তো বুধবার, বৃহস্পতিবারের লক্ষ্মী ঘরটা রয়েছে যেহেতু, তো ওটা আবার নড়চড় হয়ে যাবে, যে কারণে বললাম থাকবে, তখন কালকে করব। তো পুজো দেওয়া কমপ্লিট করে আর এই তো নিচেতে আসলাম, তো এখন রান্নাবান্না শুরু করব। এই বছর আর পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু কোনোরকম কোনো জামা কাপড় আমাদের কেনা হয়নি, কারণ পুরী যাবার আগে টুকটাক জামা কাপড় কেনাকাটা হয়েছিল। আর জানোই তো মধ্যবিত্ত মানুষদের এমনিতে আমাদের খুব একটা পয়লা বৈশাখে যে নতুন জামা কাপড় কেনা হয় তাও না, কিন্তু অন্য বছর হয়তো নাইটি এক দুটো নেওয়া থাকে, তখন সেটা হয়তো পরে নিই। তবে এবছর নতুন নাইটিও আমি নিইনি, আর নতুন নাইটি নেও আর আলমারিতে এমনি রয়েছে কিন্তু পরা রয়েছে। তো যাই হোক, সেজন্য আর নতুন এবছর কারোরই হয়নি, শুধুমাত্র তিথির ওই যে পুরী থেকে যে জামাটা আমার বোন দিয়েছিল ওকে, তো সেটাই ওকে বললাম যে ও শুধু পরবে, আর বাকি কারো কিছু কেনা হয়নি। কারণ আমাদের তো জানোই মধ্যবিত্ত মানুষদের অল্প আয়ে সংসার চলে, আর তাই আমাদের ওই দুর্গাপুজোতেই বেশিরভাগ হচ্ছে জামা কাপড় কেনা হয়, পয়লা বৈশাখ উপলক্ষে খুব একটা কেনা হয় না। তো মাঝে হচ্ছে কোনো কোনো বছর হয়তো যদি এক আধটা ছেলেমেয়ের জন্য গেঞ্জি বা জামা বা আমার নাইটি যদি হয়ে যায় তো হয়ে যায়। যাই হোক বন্ধুরা, এদিকে ভাত আর আলু সেদ্ধ করতে বসিয়েছিলাম। তো আলু সেদ্ধটা হয়ে যাওয়ার পর আর ওইদিকে ততক্ষণে আমি সবজিপাতিগুলো বানিয়ে নিয়েছিলাম, আর তারপর মুড়িটা খেয়ে নিলাম আলু সেদ্ধটা হওয়ার পর। আর এখন দেখো মাছগুলো নুন হলুদ মাখিয়ে মাছগুলো বেশ লাল লাল করে সুন্দর করে ভেজে নিলাম। 3 জনের জন্য 3 পিসে নিয়ে এসেছে, মাছ ছিল না বলছে, একদম বেলা হয়ে গেছিলো বলে শেষ হয়ে গেছিলো। আর এমনিতেও বলেছিলাম যে 3 পিসে নিয়ে আসতে, কারণ একটা করে হলেই যথেষ্ট। আর আজকে রান্না করব মাছের ঝোলটা আলু দিয়ে আর বেগুন দিয়ে, একটা বেগুন ছিল। আর আমার না এরকম সবজি দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে, তবে ওই যে আমার ছেলে খেতে চায় না, যে কারণে কিন্তু করতে পারি না।
ফুলকপি সিজনের সময় কিন্তু আমার ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতে মানে বেশ ভালো লাগে। তবে আমার ছেলে বলবে না ওরকমটা ওর ভালো লাগে না নাকি, ওটাতে ও নাকি মাছের স্বাদও পায় না আর সবজির স্বাদটাও পায় না, জানি না, তবে আমার ভীষণ ভালো লাগে। তো ভাবলাম আজকে একটু বানাই বেগুন আলু দিয়ে মাছের ঝোল, ভালো লাগে বেশ খেতে। তো একটু কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো দিলাম, টমেটোটা নরম হয়ে এসছে। আর এখন মশলার মধ্যে সমস্ত রকম গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, আর আলুটা আলাদা করে বেগুনটা আলাদা করে ভেজে রেখেছিলাম। এখন চলো এটা দিয়ে নিয়ে এখন কষাতে থাকি। আগের দুদিন তো নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে, তো ওই যে সোমবার তো ছিল নীলষষ্ঠী, মঙ্গলবার তো আমি নিরামিষ খাই, আজকে বুধবার, তাই বলেছিলাম একটু মাছ আনতে। আবারও কালকে বৃহস্পতিবার রয়েছে, নিরামিষ হবে, তো যে কারণে হচ্ছে আজকে বললাম মাছ আনতে। না হলে কোনো মানে নেই যে পয়লা বৈশাখ উপলক্ষে মাছ মাংস এসব খেতে হবে, যদি কোনো মানে অন্য বার পড়ে যায় তাহলে হয়তো নিরামিষও হয়ে থাকে। যাই হোক, দেখো বন্ধুরা, ঝোলটা বেশ সুন্দর ফুটছে, আর আলুটাও সেদ্ধ হালকা হয়ে রয়েছে, আর বেগুনটা তো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, যে কারণে খুব একটা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। আর এখন মেয়েকে জিজ্ঞেস করলাম যে ভাজা মাছ খাবে না ঝোল, তো ও বললো ঝোলেই খাবে, তো ঝোলে তার জন্য দিয়ে দিলাম 3 পিস মাছ। আর দেখো ধনেপাতা ছিল, ধনেপাতাটা দিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছিল না দেখতে যে কি বলবো বন্ধুরা, ভীষণই সুন্দর হয়েছিল ঝোলটা। তো চলো বন্ধুরা, এটা হয়ে গেছে, এখন নামিয়ে রাখি। আর কালকে না ওই যে এঁচড়গুলো ছিল, তো এঁচড় রান্না করেছিলাম আগের দিনে, তারপর কাল হচ্ছে বেশ কিছুটা না সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, দিয়ে ওইটা ছিল, তো ওটা আরেকবার হচ্ছে গরম করে এখন ওটাতে বড়া বানাবো। তো এই যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, একটু নুন হলুদ বেসন, আর সাথে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চামচ মতো, ছিল যেহেতু তাই একটু ক্রিস্পি মতো হবে বড়াগুলো। এঁচড়ের তরকারি খেয়ে খেয়ে বলছে বোর লাগছে, যে কারণে বললাম যে আজকে একটু বড়া বানাই। তো দেখো বেশ সুন্দর মেখে নিয়েছি, বড়া ওই কোপ্তার মতো হবে আর কি, খুব একটা তো পাতলা করে হয়নি, মানে কোপ্তার মতো ওই চপের মতো একটু করে শেপ করে করেই বড়াগুলো আর কি দিয়ে দেবো তেলে। একটু সাদা তেল আর সরষের তেল মিক্স করে দিয়েছি গরম হতে। আর এখন চলো এগুলো বড়াগুলো ভেজে নিই। আর এইভাবে দেখো হাতে একটু চপের মতো করে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি বড়াগুলো, একবারে তো হবে না, দুবারে দেবো, আরেকবার হচ্ছে হবে। যাই হোক, বড়াগুলো লাল লাল করে ভেজে নিই চলো সুন্দর করে। তারপর রান্নাঘরের কাজকর্মগুলো রয়েছে, আর কালকের আমের চাটনি করা রয়েছে, সেই জন্য আর কিছু করছি না। আজকে ব্যাস মাছের ওই যে বেগুন আলু দিয়ে ঝোল করলাম, আর গরম গরম ভাত রয়েছে, আর সাথে এই যে বড়া ভাজা। তো দেখো বন্ধুরা, বড়াগুলো বেশ সুন্দর এইভাবে করে লাল লাল করে ভেজে নিয়েছি, ভীষণই সুন্দর হয়েছিল। আর গরম গরম বড়া ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে এই গরমে আর গরম গরম বড়া ভাজা কিন্তু খাওয়া যাবে না, এখন ঠান্ডা হলে খাওয়া যাবে। রান্নাঘরে রান্নাবান্না করে রান্নাঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি। আর এখন দুপুরবেলা কাপড় আনতে আসা মানে বিরাট ব্যাপার, মানে কি বলবো, পাগুলো নিচে একদম দেওয়া যাচ্ছে না, পা পুড়ে যাচ্ছে, প্রচণ্ড রোদ গরম দিচ্ছে। না কালকে দিচ্ছিল হালকা হালকা, তবে আজকে আরও যেন বেশি লাগছে, মানে আজকে থেকে মনে হচ্ছে যে হ্যাঁ গরমকাল মনে হচ্ছে। তবে গরমকাল আমার একদমই ভালো লাগে না, গরম আমার একদমই সহ্য করতে পারি না, কিন্তু কিছু করার নেই, মানে সহ্য তো করতেই হবে। যাই হোক, জামা কাপড় সমস্তটা নিয়ে এসে এখন বেশ কিছুক্ষণ বসবো। এখনও হচ্ছে ওর বাবা আসেনি, দোকান গেল, একটু দেরি করে বেলা করে গেছে। আর দেখো মেয়ে এই যে জামাটা পরেছে। আর এখন অনেকক্ষণ পর হচ্ছে মোটামুটি 1-1.5 ঘন্টা মতো বসেছিলাম, ফোন দেখছিলাম, বসে বসে এডিট করছিলাম, এগুলোই আর কি। এখন খাওয়া দাওয়া করতে বসেছি, তো এই যে আমের চাটনি বড়া ভাজা আর মাছে আলু বেগুনের ঝোল। আর কি যে বলি বন্ধুরা, এই যে আলু বেগুন দিয়ে ঝোলটা খেতে এত সুন্দর হয়েছিল, এত ভালো লেগেছিল আমার, আর সবারই কিন্তু ভালো লেগেছে, আমার মেয়েও বলছিল ভালো হয়েছে, বড়ও বলছিল বেশ ভালো হয়েছে, ভীষণই ভালো হয়েছিল খেতে। তো চলো বন্ধুরা, এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, আর তারপর ছাদের থেকে তো কাপড় নিয়ে আসলাম পা পুড়িয়ে, আর এখন গলায় বাসনগুলো ধোবো, ওটা হচ্ছে হাত পুড়িয়ে। এত জলটা গরম হয়ে গেছে যে কিছু বলার নেই, ট্যাঙ্কির জলের অবস্থা তো এখন বুঝতে পারছি, মানে ভর্তি দুপুরবেলার সময় জলটা হাতে একদম নেওয়া যায় না, এতটাই গরম। এখন বেশ অনেকক্ষণ সময় পর, অনেকটা দুপুরবেলাটা তো অনেকটা বড় বেলা মনে হয়, যদিও আমার চোখে তো ঘুম আসে না যে একটুখানি ঘুমাই, ওই যে ফোন দেখে দেখে মানে সময়টা কাটে আর কি, ঘুম কিছুতে আসবে না। অনেক সময় হয় যে ফোন দেখতে দেখতে ঘুম চলে আসে, তখন ফোনটা হয়তো রেখে দিই, ভাবি যে যদি ঘুম আসে তো একটু ঘুমাই, কিন্তু না, ফোনটা রেখে আবার একটু ঘুমাবার চেষ্টা করব, কিন্তু ঘুম আর আসে না। তাই ফোন দেখে দেখে যতক্ষণ পারলাম হচ্ছে সময়টা কাটলো। আর তারপর এখন এই তো সন্ধ্যা টন্ধ্যা দিলাম, বিকালের ঝাঁটপাট দিয়ে সন্ধ্যা দিয়ে, আর এখন এই যে রুটি কয়েকটা করে নিচ্ছি, যতই গরম পড়ুক রুটি কিন্তু করতে হবে। কালকেও রুটি ওই 2টো করে খাচ্ছে, ওর বাবাই শুধু রুটি খাচ্ছে, তিথি তো ভাত খায়, শুভ তো এখন নেই, আর আমি খেলেও একটা খাই। গরমে না রুটি খেতেও ইচ্ছা করে না, কোনো খাবারই গরমে সেভাবে কিন্তু খেতে ইচ্ছা করে না, শুধু মনে হয় জল খায়।
আর দেখো এখন রাত্রেবেলা এই যে 8টা বাজে, বড় যে দোকানটাতে যাই ওই দোকানটা থেকে প্যাকেট নিয়ে আসলো। আর ওই দোকানে আমাদের মুদিখানা জিনিসপত্র আনা হয়, তো ওই দোকান থেকেই 2টো প্যাকেট দিয়েছে। তো যাই হোক ওইটাই হচ্ছে পেয়েছি আমরা পয়লা বৈশাখ উপলক্ষে। তো দেখো এই যে লাড্ডু রয়েছে 4টে, 1 প্যাকেট শ্যাও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো থেকো সবাই।